শোনো শ্রীপাদ, আমি আমি এই মধুমাখা কৃষ্ণ নাম সেই গোলক গোপন ভান্ডার থেকে চুরি করে এনেছি। বিশ্বাস করো, আমি এই চুরি করে এনেছি ধন শুধু একটা কারণে, যে কলিহত জীব সকলকে এই কৃষ্ণ নামের প্রেম ধন দিয়ে আমি ভাসিয়ে দেব। তা জানো নিতাই, জানো হরিদাস, শুধু এই শ্রীবাস অঙ্গন আর আর ওই মুকুন্দ সঞ্জয়ের চণ্ডী মণ্ডপ, এই দুটি জায়গা ছাড়া এই মধুর নাম কেউ, কৃষ্ণ নাম কেউ বলে না দাদা। সম্পূর্ণ নবদ্বীপে কেবল এই দুটি জায়গাতে হরি নাম হয়। এক হচ্ছে আমাদের শ্রীবাস অঙ্গন, আর এক হচ্ছে মুকুন্দ সঞ্জয়ের চণ্ডী মণ্ডপ। তা দাদা, আমার ইচ্ছা তুমি পূরণ করবে দাদা। হরি বল, হরি বল। হ্যাঁ গো, গৌর নিতাই। আমরা উদ্ধার হবার জন্য কি নাম বলি? গৌর নিতাই। সেই গৌর হরি নিতাইকে বলছেন, ও দাদা নিতাই, পারবে আমার আনা কৃষ্ণ নাম নগরের দ্বারে দ্বারে পৌঁছে দিতে? আপনি যদি হতেন কি করতেন গো বাবা? হরি বল। আপনার ভাই আপনাকে অনুরোধ করছে, দাদা আমি কৃষ্ণ নাম এনেছি, তুমি নগরের দ্বারে দ্বারে পৌঁছে দাও। যদি বাধা পাও পেতেও পারো, যদি আঘাত পাও পেতেও পারো, কিন্তু স্তব্ধ হলে হবে না, থেমে গেলে হবে না। নিতাই, ও নিতাই, কৃষ্ণ নাম দিতে যদি 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 যাই তব প্রাণ, তব প্রাণ, তবুও না বদন হতে ছাড়িবে কৃষ্ণ নাম, ছাড়িবে কৃষ্ণ। পারবে না দাদা, প্রাণ যাবে যাক, কিন্তু এই পণ প্রতিজ্ঞবদ্ধ হও যে প্রাণ যাবে যাক, কিন্তু বদন থেকে যেন কৃষ্ণ নাম না যায়। পারবে? নিত্যানন্দ বলছেন, পারবো রে গৌর, পারবো, অবশ্যই পারবো। তুই শুধু আমায় বলে দে যে কাকে আমি হরি নাম দেব আর কাকে হরি নাম দেব না। কথাটা শুনতে আজকের দিনে কেমন একটা অবাক লাগছে বলুন মা? এ আবার কি কথা, কাকে হরি নাম দেব আর কাকে হরি নাম দেব না? এমন তো নয় নিয়ম। হরিনাম তো সবার জন্য, আজকের দিনে সবার জন্য, কিন্তু তখনকার দিনে সবার জন্য ছিল না। ধর্মীয় গোঁড়া ব্রাহ্মণেরা ওম উচ্চারণ করতে দিতেন না শুদ্ধ সমাজকে। হরি বল, হরি বল। কষ্ট লাগলেও সত্য কথা বাবা, কোনো মন্ত্র উচ্চারণ করার ক্ষমতা ছিল না অব্রাহ্মণদের। সেই সময়ে নিত্যানন্দ জিজ্ঞেস করছে প্রাণ ভয়ে যে দাদা তুমি যে বলছো কৃষ্ণ নাম বিতরণ করতে, তা কৃষ্ণ নাম আমি কাকে দেব? ধরো এমন জনকে দিয়ে দিলাম যে জন নাম নেবার যোগ্য নয়। নিত্যানন্দের স্বল্প বুদ্ধি, হরি বল, পাগলা নিতাই। গৌর হরি বলছে, দাদা শোনো শোনো, বিচার করলে হবে না দাদা। এই হরিনাম যখন তুমি নগরের দ্বারে দ্বারে পৌঁছে যাবে, বিতরণ করবার জন্য বেরিয়ে যাবে, তখন যেন আর বিচার করো না। প্রভু কহে নিত্যানন্দ, কলির জীব হইল অন্ধ। প্রভু কহে নিত্যানন্দ, প্রভু কহে নিত্যানন্দ, কলির জীব হইল অন্ধ। প্রভু কহে নিত্যানন্দ, কলির জীব হইল অন্ধ। প্রভু কহে নিত্যানন্দ, কলির জীব হইল অন্ধ। কেহ তো না লয় কৃষ্ণ না, কেহ তো না লয় কৃষ্ণ না, কেহ তো না লয় কৃষ্ণ না, কেহ তো না লয় কৃষ্ণ না। এই মধু নাম দাদা কেউ বলে না, মধু নামে দাদা কেউ বলে না, মধু নাম দাদা কেউ বলে না, মধু নামে দাদা কেউ বলে না। আমার 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 বলে মধু নামে দাদা কেউ বলে না। আমার ঘর, আমার বাড়ি, আমার সংসার, আমার রূপ, আমার যৌবন, আমার টাকা, আমার পয়সা, আমার গাড়ি, এই আমার 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 করে। কিন্তু দাদা আমার কৃষ্ণ
এটা কেউ বলে না দাদা। শোনো নিতাই, শোনো, ভালো করে মন দিয়ে শোনো। তুমি কাকে কৃষ্ণ নাম দেবে ভালো করে বুঝে নাও। নয়নে হেরি বেজারে জাতি গুণ না বিচারে, নয়ন হেরি বেজারে জাতি গুণ না বিচারে। বোঝা যাচ্ছে বাবা? অনুমতি দিচ্ছেন গৌর হরি। দাদা কাকে নাম দেবে শুনে নাও ভালো করে। নয়নে হেরি বেজারে জাতি গুণ না বিচারে, নয়নে হেরিবে যারে জাতি গুণ বিচার না করো না। বিচারে। কৃপা করি দেবে কৃষ্ণ নাম, কৃপা করি দেবে কৃষ্ণ নাম, কৃপা করি দেবে কৃষ্ণ নাম, কৃপা করি দেবে পারবে কৃষ্ণ তো? নাম। তুমি কৃপা করি দেবে কৃষ্ণ নাম, কৃপা করি দেবে কৃষ্ণ নাম, কৃপা করি দেবে কৃষ্ণ নাম, কৃপা করি দেবে কৃষ্ণ নাম। যেন বিচার করো না, বিচারি করো না, বিচার করো না, বিচারি করো না, দারে দারে নাম বিলাবে বিচার করো না। দারে দারে নাম বিলাবে বিচারি করো ও দাদা শোনো শোনো শোনো, পারবে তো না? পারবে না? হে নিত্যানন্দ বলছেন আমি পারবো না এমন কোনো কাজ আছে? আমি সব পারি। মুই নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। আমার নাম কি মনে রাখিস গৌর? আমি হচ্ছে নিত্যানন্দ। ওরে আমি নিত্যানন্দ, আমি নিত্যানন্দ, আমি নিত্যানন্দ, আমি নিত্যানন্দ, সদা থাকি প্রেমানন্দে আমি নিত্যানন্দ। সবা থাকে প্রেমানন্দে আমি নিত্যানন্দ। বেশ বেশ বেশ, পারবে তো? বিচার করলে হবে না, কৃষ্ণ নাম নগরীর দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। কেননা এই কৃষ্ণ নাম ছাড়া মানব সমাজ উদ্ধার হবে না দাদা। হরি বল। হে বৈষ্ণব জন, হে উপস্থিত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা আমার থেকে মহাপ্রভুকে খুব ভালোভাবে চেনেন এবং জানেন। এই মহাপ্রভু প্রাথমিক জীবনে একটা উপাধি ছিল বাবা, উপাধিটা হচ্ছে নিমাই পণ্ডিত। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন তারপরে হয়েছে তার এই নাম। কিন্তু সন্ন্যাস ধর্ম গ্রহণের পূর্বে মহাপ্রভুর নাম ছিল নিমাই পণ্ডিত। এত বড় একজন পণ্ডিত হয়েও আমার আপনার মতো যারা সনাতন ধর্মের মানুষ, রাধে রাধে, একটু মনোযোগ দেবেন, আমাদেরকে অনেকে অনেকে নানাবিধ অকথা কুকথা অযুক্তিকর পরামর্শ দিয়ে বিপদগামী করে আমাদের ধর্ম থেকে। হ্যাঁ, মনে করুন আপনি গুরুকরণ করেছেন, সেই গুরুদেব যেমন যেমন রীতিনীতি বলছে আপনি তেমন ভাবে রীতিনীতি পালন করছেন। একটা সময় এসে দেখা যাচ্ছে যে সনাতন ধর্মেরই আর একটা আপনার কোনো বোন তার মতের সঙ্গে আপনার মতটা মিল হচ্ছে না। এখানে একটা দ্বিধা রয়ে গেল যে আমিও তো সনাতন ধর্মের মানুষ আর আমার দিদিও সনাতন ধর্মের মানুষ, তা আমার বোনের মতটা আলাদা, আমার মতটা আলাদা হয়ে গেল কেন? এরকম কোনোদিন হতো না যদি মহাপ্রভু নিজে একটা গ্রন্থ রচনা করে দিয়ে যেতেন, তাই না? যোগজীব, আমি তোমাদের জন্য একটা গ্রন্থ রচনা করে দিলাম, এই গ্রন্থ তোমরা অধ্যয়ন করবে এবং গ্রন্থ অধ্যয়ন করে তেমনভাবে জীবন জীবিকা, তেমনভাবে পথ চলবে। তাহলে আমাদের সাহায্য হতো মা, যেটা স্বয়ং মহাপ্রভুর লেখা, যে এইভাবে সকালে উঠবে, এইভাবে এতটার সময় সকাল প্রহরের, এমন কোনো গ্রন্থ কিন্তু মহাপ্রভু রচনা করলেন না। তিনি জ্ঞান মার্গে বিশ্বাস করতেন, কিন্তু জ্ঞান মার্গে বিশ্বাস করতে করতে ভক্তি মার্গ অবলম্বন করলেন। একটা লাল শালুকার মধ্যে তার সমস্ত পুঁথিপত্র এ সমস্ত আবদ্ধ করে গঙ্গার জলে বিসর্জন দিয়ে এলেন। আর দুটি বাহু তুলে আমার আপনার উদ্দেশ্যে কেবল একটা শ্লোক, যেটা কোনো শাস্ত্রে লিখিত নাই, যেটা স্বয়ং মহাপ্রভুর মুখের উচ্চারণ, হরের নাম
হরের নামৈব কেবলম কলৌ নাস্তেইব 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 গতিরন্যথা। এইটি কেবল মহাপ্রভু বললেন, আর কোন শ্লোক বললেন না। বলে হরের নামৈব কেবলম কলৌ নাস্তেইব 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 গতিরন্যথা। ওগো জীব, হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। হরি নাম ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া আর জীবের গতি নাই। তুমি যদি ভাবো যে আমি তপস্যা করব, প্রত্যেকদিন আমি ঠাকুরকে পুষ্প দিচ্ছি, আমার হরিনাম করার দরকার নাই, ভুল। ঠাকুরের সেবা করাটা তোমার কর্ম, কিন্তু এই জগৎ থেকে যদি উদ্ধার পেতে হয় তাহলে মহাপ্রভুর আনাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষরের মালা গলে তথা অন্তরে কণ্ঠস্থ করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, অন্যথা উপায় নাই। স্বয়ং বললেন কলৌ নাস্তেইব নাস্তেইব নাস্তেইব, গতি নাই, গতি নাই, গতি নাই। আমরা অনেক সময় বলি না যে আচ্ছা ঠাকুর মশাই, আমি তো ধরুন পূর্ণিমার উপবাসটা করতে পারবো না, তা এই উপবাসটা যদি আমি করতে পারছি না, এর বিধান কি? ঠাকুর মশাই দেখলো, এক কাজ করো বাবা, যৎকিঞ্চিৎ কাঞ্চল মুন্লং আমার ঝোলায় দিয়ে দাও, তোমার পূর্ণিমা না করলেও হবে। একটা বিধান দিলাম। আমিও একজন ভট্টাচ ঘরের ছেলে। হ্যাঁ গো, এটা আমার কি করা যায়? এটা হচ্ছে না বাবা, আজ আমাদের ওষুধ হয়ে গিয়েছে, কালা ওষুধ, ঠাকুর মন্দিরে উঠতে পাবো না। আরে তা না, সে কর্তব্য থেকে বিমোহিত হতে চাই। যৎকিঞ্চিৎ কাঞ্চল মুন্লং দান করো বাবা, করতে। কিন্তু মহাপ্রভু এমন জন্য বললেন কলিজীবের উদ্দেশ্যে, ও জীব, যদি মুক্তি পেতে চাও তাহলে হরিনাম করো, হরিনাম ছাড়া গতি নাই, 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 আর কোনোভাবেই নাই। যদি ভাবো যে গুরু নাম করে পার পাবো, উপায় নাই। যদি ভাবো যে দান ধ্যান তপস্যা করে পাবো, উপায় নাই। একমাত্র হরি নাম হলো তোমার ভব পারে যাবার উপায়। কৃতে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়ং যজতে মখৈ দ্বাপরে পরিচর্যায়ং কলৌ তদ হরি সংকীর্তনয়াৎ। জীব, এই কৃষ্ণ নাম একমাত্র পারে যাবার উপায়। একবার করে মনে হয় এত কেন বলবো? তোমরা যে কথা দিয়ে এসেছিলে গো, যেদিন 84 লক্ষ যোনি ভ্রমণ করছিলে মা, মনে করে দেখো। সেদিন ভগবানকে বলেছিলাম যে ঠাকুর একটা এমন দেহ আমাকে দাও, যে দেহ নিয়ে আমি তোমার নাম গাইবো, আমি তোমার নাম উচ্চারণ করব। একটা গাভী হয়ে জন্ম হয়েছিল যেদিন, সেদিন ঠাকুরের কাছে কেঁদেছিলাম। একটা গাছ হয়ে জন্ম হয়েছিল সেদিন ঠাকুরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবে প্রার্থনা করেছিলাম যে ঠাকুর একটা দেহ এমন দাও, যে দেহটা আমি তোমার সেবাতে লাগাবো। মানে যে মুখ দিয়ে আমি শুধু কৃষ্ণ এই উচ্চারণটা যেন আমি করতে পারি। একটা কুকুরেরও তো মুখ থাকে গো, নিতাই গৌর হরি বল। কিন্তু কুকুর কি পারে কৃষ্ণ বলে ডাকতে? হ্যাঁ, একটা গাভী, একটা গরু, তারও মুখ থাকে মা, কিন্তু সে কিন্তু ডাকতে পারে না। তারও জিভ থাকে, চোখ নাক কান মুখ সব আছে, ডাকার ক্ষমতা নাই। আমরাও ঠাকুরকে বললাম, ঠাকুর আজ আমাদের ক্ষমতা নাই, কিন্তু এক কাজ করো, এমন একটা দেহ আমাকে দিও যে দেহ নিয়ে আমি তোমার নাম গাইব। আর কিছু করি না করি, না ধনং না জনং না সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে যময়ন্ময়ন্মান ভবতাদ ভক্তির হইতু কিত্তই। কি সুন্দর চাহিদা ভক্তের। এই চাহিদা আমার নয় গো মা, কোন একজন প্রবর ভক্ত লিখে দিয়ে গিয়েছে, আমি মুখস্থ করে বলছি, এ আমার নিজের ভাব নয়। সেই ভক্ত রচনা করে দিয়ে গিয়েছে, শুধুমাত্র আমি পড়েছি আর আপনাদের কাছে বলছি। কি চাইলো দেখুন, বলে না ধনং না জনং না সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে। হে ঠাকুর, আমি ধন জন যৌবন কিছু চাই না, শুধু এটুকু সৌভাগ্য দাও যেন আমি দিন গেলে তোমার নাম গাইতে পারি। তাই গৌর হরি হরি বল। এ হলো ভক্তের চাহিদা।
আজ আমরা ভগবানের কাছে প্রার্থনা করলাম যে ঠাকুর আমাকে এমন একটা দেহ দাও যে দেহ নিয়ে আমি তোমার নাম গাইব। ভগবান বলছে দেখ 84 লক্ষ প্রকারের দেহ পৃথিবীতে আছে, তবে এই 84 লক্ষ প্রকারের দেহ ভ্রমণ করতে হবে একটা 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 করে ভ্রমণ করে ত্বং মনুষ্য ত্বং প্রাপ্যৌ ততৌ কর্মাণি সাধ্যয়ে, যদি কর্ম করে রাখো তবে মানুষের দেহ পাবে। হরি বল। ব্ল্যাঙ্ক চেক পেয়ে গিয়েছেন মা, এখন হাতে যে চেকটা পেয়েছেন সে চেকটাতে টাকার অ্যামাউন্ট লেখা নেই, নিজে হাতে লিখতে পারবেন। এই মানুষের দেহটা হচ্ছে সেই ব্ল্যাঙ্ক চেক। একটা গাভী হয়ে আমরা জন্ম হয়েছিলাম, সেদিন কিন্তু আমাদের এত ক্ষমতা ছিল না, একটা মানুষ হয়ে যা ক্ষমতা আছে। আমরা ভগবানকে বললাম ঠাকুর তাহলে কর্ম করব, বলে হ্যাঁ কর্ম করতে হবে। কর্ম করতে 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 ত্বং মনুষ্য ত্বং প্রাপ্যৌ ততৌ কর্মাণি সাধ্যয়ে, কর্ম করে সাধনা করে আমি মানুষের দেহ পাবার সৌভাগ্য পেলাম। ভগবান বলছে যাও, এবার তুমি মানুষ রূপে জন্মগ্রহণ করার অধিকার পেয়েছো। যদি ভাগ্য হয়, মানে শুধু কর্ম দিয়ে হবে না গো মা, কর্ম করলাম মানুষ হবার সৌভাগ্য পেলাম, একটা সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্রহ্ম রূপে পিতার মস্তকে এলাম। জন্মতত্ত্বের কথা একটু মনোযোগ দেবেন বৈষ্ণবজন। যেহেতু মায়েরা জন্মদাত্রী এবং 10 মাস 10 দিন গর্ভের মাঝে সন্তানকে ধরে রাখেন, এই তত্ত্বটি আপনাদের বুঝতে সুবিধা হবে, একটু মনোযোগ দেন। আমি 84 লক্ষ যোনি ভ্রমণ করলাম। আমি মানে কে? আমি আমার এই দেহটা নয় বাবা, আপনার এই দেহটা নয়, যে আমিটা আপনার সঙ্গে অপরিচিত, আপনার আত্মা শক্তি। 84 লক্ষ যোনি ভ্রমণ করে ভগবানকে বললাম ভগবান তাহলে এবার সূক্ষ্ম ব্রহ্মরূপে পিতার মস্তকে অবস্থান করো, তাহলেই তুমি মানব হবে। বাহ, তাহলে কি আমি পিতার মস্তকে এলাম? সরাসরি মাতৃগঠরে কেউ যায় না মা, প্রথমে থাকি পিতার মস্তকে। আমার আপনার প্রথম জন্ম পিতার মস্তকে হয়, কিন্তু সেখানে অদ্ভুত কাণ্ড আমি দেখছি বাবা। আমি একা নই, আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি জীব আত্মা, তারা আগে থেকেই ভ্রমণ করে ব্রহ্মরূপে বসে আছে। মানে আমি হয়তো দেখা গেল যে 2 কোটির পরে একটা নাম্বার পেলাম, ওরে বাপ রে বাপ, সর্বনাশ। হ্যাঁ, 2 কোটি দেখছি ব্রহ্ম জীবাত্মা, তারা আগে থেকেই আমার আগেই 84 যোনি ভ্রমণ করে বাবার মাথায় বসে আছে। এবার সুটবুট পরে মায়ের গর্ভে যাব। আমি এসে দেখছি পরে ঢুকলাম, অনেক শেষে দাঁড়িয়ে আছে। এদের সবাইকে আমাকে পরাস্ত করতে হবে, যেমন করে এই পিতার মস্তক থেকে মাতৃ জঠরে যেতে হবে, নইলে দেহ পাবে না। হরি বল, হরি বল। পিতা যদি পাপাচারে নষ্ট করে, হরি বল। দেহ তত্ত্বের কথা বাবা সম্পূর্ণ ভেঙে বলা সম্ভব নয়। মায়েদের আসর, যারা রসিকজন তারা নাগাল পাবেন, আমি অবশ্যই জানি। পিতার মস্তক থেকে মাতৃ জঠরে হাত নাই, পা নাই, এত স্থূল আকারের দেহটা নাই, একটা সূক্ষ্ম দেহ বিন্দু। ছুটতে শুরু করলাম যে কে আগে মায়ের গর্ভে ঠাঁই পাবে, কে আগে মায়ের গর্ভে ঠাঁই পাবে। অন্যান্য সবাইকে পরাস্ত করে আপনি হলেন সেই ব্রহ্মটি যে মায়ের গর্ভে ঠাঁই পেল। আমি হলাম সেই ব্রহ্ম যে মায়ের গর্ভে ঠাঁই পেয়েছিলাম। একটা উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে। আচ্ছা মায়েরা, আপনাদের এই গ্রামে আম গাছ আছে তো? আছে? এখন দেখবেন আম গাছে কত মুকুল এসেছে না? আচ্ছা, এই সব মুকুলগুলো কি সুপরিপক্ক আমে পরিণত হয়? হ্যাঁ গো, সব মুকুল কিন্তু সুপরিপক্ক আমে পরিণত হয় না বাবা। কিছু মুকুল বাতাসে ঝরে যায়, কিছু মুকুল পাখিতে নষ্ট করে। এভাবে একটা গাছে লক্ষ লক্ষ কোটি কোটি মুকুলের মধ্যে একটি কিংবা 2টো মুকুল সুপরিপক্ক আমে পরিণত হয়। আর আমার গোবিন্দ সেবায় লাগে, সব মুকুলগুলো লাগে না।
ঠিক তেমনি পিতার মস্তক স্থিত লক্ষ লক্ষ কোটি কোটি ব্রহ্ম মুকুলের মধ্যে আপনি হলেন সেই ব্রহ্ম মুকুল যে মায়ের গর্ভে ঠাঁই পেলেন। ব্যাস, এবার আমার শান্তি। আমি ভাবলাম কি, বাপ রে বাপ, 84 লক্ষ জনি ভ্রমণ করার পর অবশেষে আমি মায়ের গর্ভে ঠাঁই পেয়ে গিয়েছি। আমার সৌভাগ্য হয়ে গিয়েছে, আর আমার চিন্তা নাই। 1 মাস, 2 মাস, 3 মাস, 8ম মাস গর্ভদশা, শুরু হলো যন্ত্রণা। হেট, মুন্ড, ঊর্ধ্ব পদ, মাথাটা নিচের দিকে, পা দুটো উপর দিকে। মায়ের কত আনন্দ, সবাই একে মিষ্টি খাওয়াচ্ছে, এ ওকে মিষ্টি খাওয়াচ্ছে। আমি তো কিছু বুঝে উঠতে পারছি না, আমি কোথায় এলাম? এটাই পৃথিবী, এটাই তাহলে মনুষ্য জন্ম। তাহলে এরা সব কারা যারা আমার আসার জন্য এত আনন্দ করছে? ভালো করে বুঝে দেখলাম এরা সবাই এক একটা দড়িওয়ালা। হরি বল, হরি বল। আমার বাবা একটা দড়ি নিয়ে এসেছে, মায়ার দড়ি। আমার মা নিয়ে এসেছে একটা স্নেহময়ীর, স্তনময়ীর মায়ারূপী দড়ি। ভাই, বন্ধু, পরিবার, পরিজন সবাই একটা করে অদৃশ্য দড়ি দিয়ে আমার কোমরটাকে বাঁধতে শুরু করলো। সেদিন 1 দিন বয়স আপনার। আর এই যে মায়ার দড়ির বাঁধন, দৈবী ঝেষে গুণাময়ী মম মায়া দুরাত্ময়া। ভগবান খেলা খেলে দিলেন। হরি বল। বলি, ঠাকুর তোমার নাম গাইবে বলে এসেছিলাম পৃথিবীতে। এই পৃথিবীতে মানুষের জন্মটা পাওয়ার একটা খেলা দিল, কি নাম? মায়ার খেলা। প্রথম শুনলাম মায়া। সেই গুরুদেব আজ মধুর নদী আর মাঝে আমার গৌর হরি এই কৃষ্ণ নাম প্রচার করলেন। আজ শ্রীধাম নবদ্বীপ ধামে প্রেময় ছলিয়া পরে জগত হাপালো ছাড়ে। প্রেম উছলিয়া পরে জগত ছাপালো রে। প্রেম উছলিয়া পরে জগত হাপালো ছাড়ে। প্রেম উছলিয়া তরে জগত হাপালো ছাড়ে। প্রেম উছলিয়া পরে জগত হাপালো ছাড়ে। প্রেম উছলিয়া পরে জগত হাপালো ছাড়ে। প্রেম উছলিয়া তরে জগত হাপালো ছাড়ে। তাপ তৃষ্ণা সবাকার নাশে। তাপ তৃষ্ণা সবাকার নাশে। প্রাণ কৃষ্ণ সবাকার নাশে। প্রাণ কৃষ্ণ সবাকার নাশে। তোমার ত্রিতাপ জ্বালা দূরে যাবে। ত্রিতাপে জ্বালা দূরে যাবে। ত্রিতাপ জ্বালা দূরে যাবে। ত্রিতাপে জ্বালা দূরে যাবে। একবার হরি বলো মধুর সুরে। ত্রিতাপ জ্বালা দূরে যাবে। একবার হরি বলো মধুর সুরে। ত্রিতাপে জ্বালা দূরে যাবে। ত্রিতাপ জ্বালা, এটা আবার এক অদ্ভুত জ্বালা। 3 রকমের জ্বালা আছে পৃথিবীতে। আদি ভৌতিক। আদি ভৌতিক জ্বালা মানে আমরা দেহজ জ্বালা যেগুলো পাই, শরীর খারাপ, হাতে ব্যথা, কোমর ব্যথা, জ্বর, এই সমস্ত ভৌতিক জ্বালা আদি ভৌতিক। আদি আত্মিক এবং আদি আধ্যাত্মিক। আত্মিক জ্বালাটা কেমন? যেমন ধরুন আপনার কাছে কোনো অভাব নাই, তা সত্ত্বেও অভাবের সম্মুখীন হতে হচ্ছে। এটা আবার কেমন কথা? অভাব নাই তাও অভাবের সম্মুখীন। হ্যাঁ বাবা, হয়, এমন হয়। মনে করুন 500 টাকার নোট আছে আপনার কাছে 100 খানা। 100 খানা 500 টাকার নোট আপনার পকেটে আছে। আপনি বাজারে চললেন, কত টাকা হলো তাহলে? আমি অঙ্কতে একটু কাঁচা, যাই হোক 5000 নাকি, যত টাকাই হলো, অনেকগুলো টাকা। এতগুলো টাকা আপনার পকেটের মধ্যে আছে। আপনি চলেছেন বাজারে সকাল বেলায়। সেই সকাল বেলায় গিয়ে একটা চা দোকানে দাঁড়িয়ে বলছেন, দোকানদার 1 কাপ চা দাও বাবা। দোকানদার প্রথম জিজ্ঞেস করছে, হ্যাঁ গো ঠাকুর মশাই, বলি ভাঙতি আছে? টাকা তো অনেক আছে, কিন্তু সব 500 টাকার নোট। তারপরে দেখুন টাকা অনেক রয়েছে, কিন্তু অজানা দোকানদার সম্মানটুকু দিল বটে, টাকার অভাবে চা দিল না। এটা হচ্ছে আত্মিক জ্বালা।
একটা সময় এমন ছিল বাবা যখন আপনার প্রচুর খিদে লাগতো, অনেক খিদে পেত, খাবার ক্ষমতাও ছিল অনেক, যৌবন ছিল শরীরে, কিন্তু অভাব ছিল, খাবার ছিল না। আর এখন এমন একটা দিন এসেছে অনেক অনেক খাবার, অর্থ অভাব নেই, কিন্তু ভগবান শরীরে নানা রকম রোগ দিয়ে দিয়েছে। মিষ্টি খেতে পাবে না, এই খেতে পাবে না, আলু খেতে পাবে না, এই নানা রকম রোগ জ্বালা, এগুলো একটা জ্বালা। তাহলে দেখুন একটা দিন এমন ছিল বাবা যে সময় আপনার খিদে ছিল কিন্তু খাবার ছিল না, এটাও জ্বালা। আবার একটা দিন এমন এসেছে যখন অনেক খাবার আছে কিন্তু খিদে নাই, বরং খেলেই অসুস্থ হবেন, এটাও একটা জ্বালা। এই যে কোনো রকমের জ্বালা থেকে যদি মুক্তি পেতে হয়, যদি পরিত্রাণ লাভ করতে হয়, একটি উপায়, সেটি হচ্ছে এই কৃষ্ণ নামের মালা পড়তে হবে। মহাপ্রভু আনলেন, অন্য কোনো কিছু না। আপনি যখন বলবেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, এটা শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র। কিন্তু যখন বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা হলো মহামন্ত্র। শুধু মন্ত্র কিন্তু নয়, মহামন্ত্র, মহাপ্রভুর স্বরচিত মন্ত্র। কারণ আছে, এই মন্ত্রে 4 বার কৃষ্ণ নাম রয়, প্রথম সে কৃষ্ণ নামে শ্রী গোবিন্দ হয়। 4 বার কৃষ্ণ আছে, আর 4 বার আছে রাম, 8 বার আছে হরি। যদি আপনারা বলেন তাহলে তত্ত্বটি ব্যাখ্যা করব, নইলে কি বলেন মায়েরা? এই 4 বার কৃষ্ণ কাকে বলা হয়েছে এবং 4 বার রাম যদি একই জনকে বলা হয় তাহলে 4 বার কেন বলবো? একবার বললেই হয়, কিন্তু 4 বার ভিন্ন ভিন্ন জনকে বোঝানো হলো। কারা কারা জানতে চান একবার উলুধ্বনি সেবা দিতে হবে। নিতাই গৌর হরি বল। এই মন্ত্রে রাম নামে, প্রথমে কৃষ্ণটা বলি তারপর রামটি বলবো। এই মন্ত্রে 4 বার কৃষ্ণ নাম রয়, প্রথম সে কৃষ্ণ নামে শ্রী গোবিন্দ হয়। এই মন্ত্রে 4 বার কৃষ্ণ নাম রয়, প্রথম শ্রী গোবিন্দ হয়, দ্বিতীয়তে বসুদেব হয় গো শরণ, তৃতীয়তে বলভদ্র দেয় যে কিরণ, দ্বিতীয়তে বসুদেব শরণ, তৃতীয়তে বলভদ্র দেয় যে কিরণ, চতুর্থ সে কৃষ্ণ নামে জগন্নাথ বুঝায়। 4 এই কৃষ্ণ তত্ত্ব জীবেরে তারা, চতুর্থতে বলভদ্র 4 এই কৃষ্ণ তত্ত্ব জীবের তরা, 4 এই কৃষ্ণ তত্ত্ব জীবের তরা, 4 এই কৃষ্ণ তত্ত্ব জীবের তরা। প্রথম কৃষ্ণ নামে বোঝাই শ্রী গোবিন্দ,
দ্বিতীয়তে বসুদেব, বসুদেব অর্থাৎ শ্রীকৃষ্ণের পিতা। তৃতীয়তে বলভদ্র, দাদা বলরাম চাঁদ। এবং চতুর্থ কৃষ্ণ নামে জগন্নাথ। এই চারবার কৃষ্ণ নামে চারজন ভিন্ন ভিন্ন জনকে বোঝায়। আর রাম নামে, এই মন্ত্রে রাম নামে আছে চার অর্থ। প্রথম সে রাম নামে রাধিকা অব্যর্থ। প্রথমে শ্রীরাম নামে রাধিকা সে অর্থ। প্রথম সে রাম নামে রাধিকা অব্যর্থ। প্রথম শ্রীরাম নামে রাধিকা অব্যর্থ। তাহলে যে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম, এই যে প্রথমবার রাম উচ্চারণ হচ্ছে তখন রাধা রানীকে বোঝায়। রাম মানে সীতাপতি রাম নয়, রাধা রানী। প্রথম সে রাম নামে রাধিকা অব্যর্থ। প্রথমে শ্রীরাম নামে রাধিকা উলুধ্বনি সবাই মিলে হরি বল। ওগো প্রথম সে রাম নামে রাধিকা অব্যর্থ। প্রথমে শ্রীরাম নামে রাধিকা অব্যর্থ। দ্বিতীয়তে লক্ষ্মী দেবী হন উচ্চারিতা। তৃতীয়তে সরস্বতী কেন বিতারিতা। তৃতীয়তে শ্রীলক্ষ্মী হয় উচ্চারিতা। তৃতীয়তে সরস্বতী জ্ঞান বিতারিতা। এই চারবার কৃষ্ণ আর চারবার রাম মহাপ্রভু গাঁথলেন মালা। আর আমাদের জন্য বলছে তোমরা পরতর মালা, পর মালা, পরতর মালা, মালা পরো আর তোরে যাও। হরি বল। কত সহজ। সত্যযুগে একজনকে মুক্তি পেতে বাবা 50,000 বছর বসে বসে ধ্যান করতে হতো। আমার মায়েরা একটা না বসে হয়তো 4-5 ঘন্টা কীর্তন গান শুনতে পাচ্ছেন না। 50,000 বছর বসে বসে তপস্যা করব। ওরে বাপ রে বাপ। হ্যাঁ গো, তাহলে পরমায়ু কত ছিল তার। সত্য যুগ একজন মানুষ বেঁচে থাকতেন মা 1 লক্ষ বছরের বেশি। কত পরমায়ু। 50,000 বছর তপস্যা করলই বা এখনো 50,000 বছর পড়ে আছে। সত্যের পরে হলো ত্রেতা, পরমায়ু কমল। ত্রেতা যুগে হলো 10,000, তারপরে হলো 1,000, আর কলিকালে হলো 100। কিন্তু কৃষ্ণদাস কবিরাজ, যিনি এই গৌরচন্দ্রিকার রচয়িতা, তিনি বলছেন কেউ মরে 2-4 বৎসর পরে, আবার কেহ বা 50, কেহ মরে 100 বৎসর পরে, আবার কেহ গর্ভেতেই বিনাশ। কলিকালের পরমায়ুর কোনো ঠিক ঠিকানা নাই গো মা। এখন আছি, এর পরের সময়টা যে থাকবো তার কোনো নিশ্চয়তা নেই। কেউ মরে 2-4 বছর পরে, একটা 2 বছরের ছেলে মারা যায়। কেউ বা 50 বছরের ছেলে মারা গেছে, 75 বছরের মা এখনো বেঁচে আছে। এমন হয় না গো মা, বলুন? এই কলিকালেই হয়, আগে কিন্তু হতো না। কোনো জননী, কোনো পিতা সন্তান শোক পেতে হয়নি, অভিশাপ যার ছিল তাকেই ছাড়া। কিন্তু এই কলিকালে আমাদেরকে পেতে হয় এই সন্তান শোক। 50 বছরের ছেলে মারা যাচ্ছে, 70 বছরের মা কাঁদছে। আবার কারো 100 বছর পেরিয়ে গেল, এখনো মৃত্যু নাই। আবার কেউ গর্ভেতেই বিনাশ, কারো আবার জন্ম হচ্ছে মরা ছেলে, কারো আবার জন্মগ্রহণ করছে সেটা মৃত সন্তান। তাহলে মা, আমাদের অহংকারটা আমরা কি নিয়ে করব? মা কোরা ধনা জানা যৌবন গর্ভং হরসি নিমেষাত, নিমেষ, এক নিমেষে হরসি মানে কেড়ে নিতে পারে, হরণ করে নিতে পারে। হরসি নিমেষাত কাল সর্পং নলিনী দলগত জলপতরঙ্গম তাওত জীবনম অতিশয় চপলম। এই 3টে জিনিস থেকে মানুষের অহংকার জন্মগ্রহণ করে, ধন, জন আর যৌবন। এই 3টে যদি অতিরিক্ত হয় তাহলে মানুষের অহংকার আসে বাবা। ধন মানে টাকা পয়সা সম্পত্তি, জন ছেলে
কারো ধরুন 10খানা ছেলে, 10টা ছেলের আরো 10টা করে ছেলে, যেমন ছিল মনে করে দেখুন মহাভারতের ইতিহাসে কৌরব বংশ, অন্ধ ধৃতরাষ্ট্র ছিল না গোমা, কিন্তু সেই ধৃতরাষ্ট্রের অহংকার নিমেষে চূর্ণ হলো কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাঙ্গণে। 100 সন্তানের মধ্যে আর একটা সন্তানও পৃথিবীতে রইল না বংশে বাতি দিবার জন্য। নিতাই গৌর হরি হরি বল। শুধু অপরাধ আর কিছু না। অতিরিক্ত যদি হয় ধন জন আর যৌবন, যৌবনের অহংকার, হারেস নিমেষাত কাল সর্পাং, যে কোনো সময় সর্প এই সময় তোমার কাছ থেকে কেড়ে নিতে পারে। ওগো জীব, এগুলো নিয়ে অহংকার করো না। আর রইল জীবন, তাহলে এই মানুষের জীবনটা কেমন জানো? নলিনী দলগত জলবত তরঙ্গম তাওত জীবনম অতিশয় চপলম। নলিনী মানে হলো পদ্ম, দল শব্দে পাতা। পদ্ম ফুলের পাতার ওপর দেখেছেন ও ভক্তিমতী মায়েরা, হরি বল। হ্যাঁ গো, পদ্ম ফুলের পাতার ওপরে জল কি কোনোদিন স্থায়ী হয়ে থাকে? হ্যাঁ, সব সময় দেখবেন টলমল 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 করছে। তাওয়াত জীবনম অতিশয় চপলম। তেমন হলো তোমার জীবন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই দেহরূপী পাতা থেকে পড়ে যেতে পারে। তাই হে জীব, একমাত্র উপায় এই কৃষ্ণ নাম। কলৌ তদ হরি সংকীর্তনয়াৎ, একমাত্র হরে কৃষ্ণ নাম। এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ হরি নাম রে মোনামা, নিরজনে জপ হরি নাম। এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ হরি নাম, নিরজনে জপ হরি নাম। এ হরি নামে সে হরি নামে নিরজনে জপ হরি নাম। মোনামার নিরজনে জপ হরি নাম। হরি নামে সেই হরি নামে নিরজন জপ অবিরাম রে মোনামান, নিরজন জপ অবিরাম। এ হরি নামে পাষাণ গলে যায়, বোবা গাই মধুর স্বরে হরে কৃষ্ণ নাম। উলুধ্বনি হরি হরি বল। পাষাণ গলে যায়, বোবা গায় মধুর সুরে হরে কৃষ্ণ নাম। এ হরি নামে পাষাণ গলে যায়, বোবা গাই মধুর স্বরে হরে কৃষ্ণ নাম। এই হরি নামে পাষাণ গলে যায়, বোবা গায় মধুর সুরে হরে কৃষ্ণ নাম। এ হরি নামে সেই হরি নামে নিরজনে জপ হরি নাম। মোনামার নিরজনে জপ হরি নাম। এই হরি নামে
কৃষ্ণ নাম বিতরণ করলেন স্বয়ং মহাপ্রভু। আজ শ্রীবাস অঙ্গন তথা এই মধুর নবদ্বীপ ধামে। আর আমার বৈষ্ণব পদকর্তা যিনি এই পদের রচয়িতা, তিনি পদের অন্তিমে নিজের ভনিতা দিচ্ছেন, মানে এই পদ বা সম্পত্তিটা যে তার। হরি বল। যে পদটা নিয়ে আমরা এই কিছুক্ষণ কৃষ্ণ কথা বা গৌর কথা আলোচনা করলাম গো মা, এই পদটি যিনি রচনা করেছেন এটা তার সম্পত্তি। নাম হচ্ছে তার কৃষ্ণদাস কবিরাজ। তিনি শেষে সম্পত্তিটা নিজের নামে করে নিচ্ছেন কেমন ভাবে দেখুন। বলে ফুটিল কমল বন, ছুটিল ভ্রমর গণ, ফুটিল কমল বন, ফুটিল কমল বন, ছুটিল ভ্রমর গণ, ওগো পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস, ওগো পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস গো, পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস, পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস গো, পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস। আমার কৃষ্ণ দাস কেঁদে বলে আমি যেমন জ্ঞানের অহংকারে আমার প্রাপ্ত কৃষ্ণ হারায়েছি, ওগো জীবী তোমাদের মিনতি করি, তোমরা জানো আমার মত কৃষ্ণ ধন হারায় না, হারায় না। আমি যেমন আমার জ্ঞানের অহংকারে আমার প্রাপ্ত কৃষ্ণ হারিয়েছি, তেমন যেন তোমাদের না হয়। হে ভক্তিমতী মায়েরা, এই কৃষ্ণদাস কবিরাজ যিনি এত সুন্দর পদটি রচনা করেছেন, তিনি একটা গ্রন্থও রচনা করেছেন। গ্রন্থটির নাম চৈতন্য চরিতামৃত। আর এই চরিতামৃত রচনা করে কৃষ্ণদাস কবিরাজের মনে একটা অহংকার এলো গো বাবা। 3টি স্কন্ধে 3টি পর্বে রচনা করলেন গ্রন্থটি। আদি পর্ব মহাপ্রভুর জন্ম থেকে 24 বৎসর বয়স অবধি লীলা, মধ্য পর্ব 24 বৎসর থেকে 36 বৎসর পর্যন্ত লীলা, এবং অন্ত পর্ব অর্থাৎ 36 বৎসর থেকে যতদিন প্রভু বেঁচে ছিলেন 48 বৎসর বয়স অবধি পুরী জগন্নাথ গম্ভীরার দশা। এই যে বর্ণনা করা হলো, বর্ণনা করার পরে কৃষ্ণদাসের মনে একটা অহংকার এলো, আমি সেই পণ্ডিত, হ্যাঁ এই যে আমি সেই পণ্ডিত, আমি 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 সেই পণ্ডিত যে মহাপ্রভুর জীবনী রচনা করে সমাপ্ত করে ফেললাম। হ্যাঁ, আজ অব্দি যা কেউ পারে নাই তা আমি করলাম। অহংকারে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যে কলমটি দিয়ে অমৃত অমৃত বাণী লিখেছেন, সেই কলমটি দিয়ে লিখে দিলেন দন্ত স ময়ে আকার পয়ে তয়ে সমাপ্ত। হরি বল হরি বল। আর কি হলো জানেন মা? ওই এক বালতি নির্জলা গোদুগ্ধ, এক বালতি নির্জলা গরুর দুধ, তাতে যদি 1 ফোঁটা গোমূত্র দিয়ে দেয় কেউ, আর কি কাজে লাগে? নষ্ট হয়ে যায়। দামাগো ওই কৃষ্ণদাসও করলেন তাই, এত সুন্দর ভাব তত্ত্বে রচনা করলেন চৈতন্য চরিতামৃত, আর শেষে অহংকারে মত্ত হয়ে লিখে দিলেন সমাপ্ত। ব্যাস, গ্রন্থটা উঠে গিয়েছিল হয়তো সর্বোচ্চ শিখরে, সেখান থেকে রসাতলে পৌঁছে গেল। শুধু মাটিতে রইল না গো মা, এই মাটির নিচে অনেকগুলো তল আছে, অতল, বিতল, সুতল, তলাতল, মহিতল, পাতাল, রসাতল। গ্রন্থটা উঠে গিয়েছিল কোথা? শ্রীকৃষ্ণের পাদ পদ্মে বৈকুণ্ঠ ধামে, কিন্তু শুধু একটা সমাপ্ত শব্দ লিখে দিয়ে গ্রন্থটাকে রসাতলে পাঠিয়ে দিলেন।
অহংকারে দিক বিদিক জ্ঞান শূন্য, যে আমি সেই পণ্ডিত যে মহাপ্রভুর জীবনী রচনা করে সমাপ্ত করেছি। আমার মতো পণ্ডিত আছে? তেল মাখতে মাখতে গঙ্গা স্নান করতে চলেছিলেন। হরি বল হরি বল। ওমা, যার অন্তরে অহংকারের কালিমা, তার বাইরের গঙ্গা স্নানে কি পবিত্রতা আসে গো? হ্যাঁ, আসে না। কৃষ্ণদাস কবিরাজ গঙ্গার তীরে এসেছে, তেল মাখছে, তৈল মর্দন করছে। একটা চড়াই পাখি কৃষ্ণদাস কবিরাজের সামনে এসে বলছে, ও কবিরাজ, ও কবিরাজ, এই যে এই যে এই যে শুনছো, এ কি রে পাখি, আমার সঙ্গে তোর কিসের কথা তোর? বলি, কবিরাজ, আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ? কবিরাজ, তুমি কৃপা করে একটু স্নানটা করে নাও তাড়াতাড়ি। কেন? আমার স্নানের সঙ্গে তোর কি সঙ্গ? আমার যখন ইচ্ছা তখন স্নান কর। বলি, না 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 কবিরাজ, আমি যে বৈষ্ণব অপরাধের অপরাধী হয়ে যাব। কেন? তুই ওহো, তুই গঙ্গার জল পান করলে গঙ্গার জলটা উচ্ছিষ্ট হয়ে যাবে বলছিস? আহা হা হা, ওরে পতিত পাবনী গঙ্গাকে উচ্ছিষ্ট করতে পারে এমন কিছু নাই। যা 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 পাখি, তুই পিপাসার্ত, তুই জল পান করে চলে যা। আমার যখন ইচ্ছা আমি তখন স্নান করব। বলি, না কবিরাজ, আগে তুমি স্নানটা করে নাও, আমি তারপরে জল পান করব। বলি, তো মহা মুশকিলে পড়লাম বাবা, কারণ কি বল? বলি, কবিরাজ, মনে করো আমার তো প্রচন্ড পিপাসা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, তা এই প্রচন্ড পিপাসার নিবৃত্তি করতে গিয়ে আমি গঙ্গার জল পান করলাম, পিপাসাটা মিটলো না। আবার পান করলাম, মিটলো না। আবার পান করলাম, মিটলো না। এভাবে পান করতে 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 গঙ্গার জলটা যদি শেষ হয়ে যায়, তুমি স্নান করবে কোথায়? কি বললি, কি বললি? কবিরাজ, আমি চড়াই পাখি, হ্যাঁ, আমার এই প্রচন্ড পিপাসা, এই পিপাসার নিবৃত্তি কল্পে আমি যদি গঙ্গার জলটা সম্পূর্ণ পান করে নি, তুমি স্নান করবে কোথায়? আরে তুই কি পাগল? এই পাখি, তুই কি পাগল? তুই এত ছোট মতো পাখি, আই এত সুবিশাল গঙ্গা, গঙ্গোত্রী হিমবাহ থেকে প্রবাহিত গঙ্গা, সেই গঙ্গার জল তুই পান করে শেষ করে দিবি? কেন কবিরাজ, কেন পারবো না? তোমার বেলায় সম্ভব আর আমার বেলায় অসম্ভব। বাহ, কি বলছিস? আমি কখন বললাম যে আমি গঙ্গার জল পান করে শেষ করে দেব? তুমি তো তার চাইতেও ভয়ানক কাজ করেছো। হ্যাঁ গো, হ্যাঁ গো, মানুষের যা পারে আমি সেটা করার চেষ্টা করছি। অগস্ত্য মুনি গঙ্গার জল গন্ডুসে করে পান করে নিয়েছিল। জহ্নমুনি গঙ্গার জলকে পান করে নিয়েছিল। তা মানুষে পেরেছে, আমিও পারবো। কিন্তু যা চতুরানন ব্রহ্মা পারে নাই, যা পঞ্চানন মহাদেব পারে নাই, ৩৩ কোটি প্রকারের দেবতা পারে নাই। হ্যাঁ গো কবিরাজ, তুমি একটা সামান্য মানুষ হয়ে আমার প্রভুর লীলা বর্ণনা করে সমাপ্ত করে দিলে। হ্যাঁ, এত সুন্দর গ্রন্থটি রচনা করলে বৈষ্ণবের হৃদয়ের মনি হবে বলে, আর শেষে কিনা ছুটে যাও, ভুল হয়েছে তোমার। এখনো বলছি, তোমার ওই গ্রন্থকে তুমি শুদ্ধ করে নাও। সমাপ্ত হয় না প্রভুর লীলা, সমাপ্ত হয় না। আকাশ অনন্ত, তাতে জয়ছে পক্ষীগণ, যার যত শক্তি তত করে আরোহণ। ওইছে প্রভুর লীলা, নাহি ওর পার, জীব হতে কিবা সম্যক পারে বর্ণিবার। এই পৃথিবীতে এমন কোন পণ্ডিত নাই বাবা যে আমার প্রভুর লীলা বর্ণনা করে শেষ করতে পারে। আমি অরিন্দম কতটুকুই বা জানি, আর কি বা বলবো। তবে হ্যাঁ, আজ আপনারা যখন গুরু হয়ে আমায় কৃপা করেছেন, আস্বাদনের বিষয় সংকেত অভিসার,
রাধা কৃষ্ণের সেই প্রেমলীলা আস্বাদন হেতু চলুন সকলে মিলে প্রবেশ করি বৃন্দাবনে। আর সেই বৃন্দাবনে গিয়ে दर्शन करी संकेत अभिसार लीला कथा। तो मैया अभी जो हम ये वृंदावन जा रहे हैं ये कोई वास्तविक ब्रज यात्रा नहीं, एक मानसिक यात्रा है। पर अगर मन लगाएं तो सबको वास्तविक यात्रा का सुख मिलेगा। हम कहेंगे वृंदावन का एक एक जगह का नाम और सबको बोलना है राधे राधे। जैसे कि बोलो वृंदावन में क्या बात, चरणे आमार शत कोटि कोटि प्रणाम, संसारेर मंगल होक मागो। आनंद करे जाबो सबाई मिले। ओ राधे तेरी कृपा से सब काम हो रहा है। हो राधे तेरी कृपा से सब काम हो रहा है। करते हैं मेरे माधव और मेरा नाम हो रहा है। একটা ছোট্ট কথা বলি, কোন শিল্পীর গাইবার ক্ষমতা নাই যদি মাইকম্যান দাদারা আমাদেরকে সাহায্য না করেন। গানের কথার সঙ্গে কথাটা অনেকটা মিলে গেছে। ওনার জন্য একবার সকলে মিলে হরিধ্বনি দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অসাধারণ সহযোগিতা। আমিও আমার আরাধ্যের কাছে, আমার মা তারার কাছে প্রার্থনা করি মায়ের মঙ্গল দৃষ্টি পড়ুক তোমার উপর। करते हैं मेरे माधव और मेरा नाम हो रहा है। राधे तेरी कृपा से सब काम हो रहा है। राधे तेरी कृपा से सब काम हो रहा है। राधे तेरी कृपा से सब काम हो रहा है। हाँ, राधे तेरी कृपा से सब काम हो रहा है। करते हैं मेरे माधव मेरा नाम हो रहा है। करते हैं मेरे माधव सब काम हो रहा है। আচ্ছা আপনারা যাবেন না? না এমন বসে থাকলে নিয়ে যাওয়া যাবে না, একটু পরিশ্রম করতে হবে। राधे तेरी कृपा से सब काम हो रहा है। राधे तेरी कृपा से सब काम हो रहा है। ओ राधे तेरी कृपा से सब काम हो रहा है। प्रेम से उलूद ध्वनि दिए राधे राधे। बोलो वृंदावन में वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे। কেউ বলে না, বলছেন যারা বলছেন তাদের মঙ্গল হোক, আর যারা বলছেন না তাদেরও মঙ্গল হোক। তবে কিছু দিয়ে কিছু নেওয়া ভালো, বিনিময়ের জামা নামা। নাম দেব, খালি মুখ আর খালি হাতে যেতে নেই। আত্মীয় বাড়ি কোনদিন যাবেন তো আত্মীয় বাড়ি খালি হাতে, নুন চিনি শরবতও দেবে না, সাদা জল দিয়ে দেবে। খালি হাত আর খালি মুখ এ নিয়ে আত্মীয় বাড়ি যেতে নেই।
আমরা যাচ্ছি পরমাত্মীয়ের বাড়ি। সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, কিন্তু অসময়ে হাই হাই কেহ কারো নয়। কেবল ঈশ্বর আর বিশ্বপতি যিনি, সকল সময়ের বন্ধু, সকলের তিনি। সেই ঈশ্বরের বাড়ি বৃন্দাবন। बोलो वृंदावन में, वृंदावन में, देश घाट में, कुंज कली में, तालवन में, बोलो मधुबन में, खदिर वन में, बोलो वर्षानों में, अरे प्रेम से बोलो, बोलो लाल गली में, बोलो तालवटी में, बोलो किसी घाट में, बोलो कुंज गली में, बोलो तालवन में, बोलो मधुबन में, बोलो खदिर वन में, बोलो वर्षानों में, बोलो नंदालय में, बोलो गिरी गोवर्धन, बोलो राधा संग में। एक बार जोर करे उलुध्वनि হোক সবাই মিলে। এত আসতে এ বাবা, আমি তো জানি 24 পরগনায় অনেক জোরে হয়। প্রেম সে নিতাই গৌর হরি বল, राधा रानी की। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए हो, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, चुपा पे राधा 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 नाम हो जाए, बोलो राधा रानी की। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, जब भी बने तो राधा श्याम बनूंगा, जब भी बने तो सीताराम बनूंगा, जब भी बने तो सीता शाम बनूंगा, जब भी बने तो सिया शाम बनूंगा, अब तेरे बिना आधा शुभ हो शाम कहूंगा। तू ही तो मेरी जान है राधा, बात मेरी मान ले राधा, रह ना सकूंगा तुमसे दूर मैं। प्रेम से बोलो राधे राधे, बात मेरी मान ले राधा, रह ना सकूंगा तुमसे दूर है, तू ही तो मेरी जान है राधा, बात मेरी मान ले राधा, रह ना सकूंगा तुमसे दूर मैं। तू ही तो मेरी जान ले राधा, बात मेरी मान ले बोलो राधा, जय श्री राधे श्याम, तुमसे दूर है, बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, वृंदावन